الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا ومولانا وملجانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أهل سنته وأولياء ملته أجمعين. فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا. وقال تعالى: ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي مولانا محمد. اللهم صل على محمد مولانا محمد وعلى علي سيدنا अमर नूर नबीजी रश्केर आगुन लाइगा से जार कोली जाय घरे बारिशा रे आकंदे बुइशा बुइशा निराला. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना. Subhanallah walhamdulillah la ilaha illallah. Subhanallah walhamdulillah la ilaha illallah. La ilaha illallah la ilaha illallah. Subhanallah walhamdulillah la ilaha illallah. Hasbi rabbi jallallah ma fi qalbi la nur Muhammad sallallahu
ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ হায় হায় আমরা বলি এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সামিয়ানে আইজাম, মুরব্বিয়ানে কিরাম, উলামায়ে কিরাম, দিনকার ফরজকার মুত্তাকি ভাই বাবারা সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন খালিক ও মালিক অত্যন্ত দয়া ও মেহেরবানি করে আজকের এই পবিত্র রজব মাসে, যে মাসকে আল্লাহর মাস বলা হয়েছে, এই মাসে পবিত্র ইসলামী জলসার মধ্যে আমাদেরকে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। সে রব্বুল ইজ্জতের আলিশান দরবারে জবান খুলে সমস্বরে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি আকাই মাওলা তাজেদার মদিনা সরকারে দো আলম শাফিউল মুজরিবিন রাহমাতাল লিল আলামিন দুকুলের সাথে দু জাহানের বন্ধু ফুলসারাত তরান ওয়ালা কাউসার ফিলান ওয়ালা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে। এর সাথে সাথে স্মরণ করছি শুহাদায়ে উহুদ, বদর, খন্দক, তায়েফ, কারবালা সহ সমস্ত ধর্মযুদ্ধে যে সমস্ত মুসলমানগণ তাদের তাজা রক্তের বিনিময়ে আল্লাহর মনোনীত ধর্ম দ্বীন ইসলাম আমাদেরকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। রব্বে কারীম যেন তাদের রফে দারাজাত করে, সকলে বলি আমিন। বিশেষ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলার জমিনে হযরতে বাবা শাহজালাল শাহ পরাণ সহ যত আউলিয়ায়ে কেরামগণ ইসলাম প্রচার করে পর্দা করেছেন, রব্বুল আলামিন তাদের রফে দারাজাত করেন, সকলে বলি আমিন। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, যার রুহানি সন্তানরা আজকে এই মহতি ইসলামী জলসার আয়োজন করেছে। আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরের ফয়েজ ও করম আমাদেরকে নসিব করেন, সকলে বলে আমিন। সম্মানিত সামিয়ানে আইজাম, আমি কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের প্রথম একখানা আয়াত নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তিনি সেই সত্তা সর্বপ্রথম আল্লাহ সুবহান দিয়ে শুরু করেছেন। আশ্চর্যজম্বিত হলে সুবহানাল্লাহ বলা হয়। আল্লাহ নিজেই বলে দিচ্ছেন সুবহানাল্লাযী, ওই পুত পবিত্র সত্তা
যিনি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আমার আল্লাহ নিজেই বলতেছেন আমি পুত পবিত্র সেই মহান রব্বে করিমের সেই সত্তার কসম করে বলতেছি, সেই সত্তা আমি যেই সত্তা লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, রাতের সামান্য কিছু অংশে আমার প্রিয় বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। কেন ভ্রমণ করেছি? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। ও হাবিব, আমি এই জন্য আপনাকে ভ্রমণ করে দিয়েছি, এই জমিনের মধ্যে যতটুকু রয়েছে আমার বরকত রয়েছে, আমার যত নিদর্শনাবলী রয়েছে সেগুলো দেখে সেগুলোর মাধ্যমে যেন বরকত হাসিল হয়। বলুন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে সরল তরজমা। এখন বলেন তো, আল্লাহ পাকের নিদর্শনাবলী দেখে কি নবীজি বরকত হাসিল করবে, না নবীজি দেখার মাধ্যমে ওই সমস্ত নিদর্শনাবলী বরকত হাসিল করবে? বোঝেন নাই কথা, বোঝেন নাই? আল্লাহর নবীর মাধ্যমে বরকত, নাকি নবী দেখেছেন এই জন্য বরকত? কথা বোঝেন নাই? অর্থাৎ আল্লাহ যদিও বলেছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই तमाम পৃথিবীর যত কিছু আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্ধু, আমি আপনাকে ভ্রমণ করানোর মাধ্যমে এই সমস্ত জিনিসের মধ্যে বরকত দিয়ে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। কারণ আমার নবী যেখানে বরকত, বোঝেন নাই, আমার নবী যেখানে বরকত সেখানে, কারণ নবী নাই তো রহমত নাই। আমার আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বন্ধু আমি রব্বুল আলামিন, যত জায়গার জন্য আমি রব, আপনাকে আমি তত জায়গার জন্য রহমত বানিয়ে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আমার নবীকে এই বাইতুল্লাহ থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করানোর মাধ্যমে এই সমস্ত নিদর্শনাবলীর মধ্যে যত বরকত রয়েছে আমার হাবিবের কারণে আরো বরকতগুলা ভরপুর করে দিয়েছেন আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনারা জানেন, আমি সংক্ষেপে আলোচনা করে এরপরে কিছু সামান্য আলোচনা করে আমি শেষ করে দিচ্ছি। দেখেন, যদিও প্রস্তুতি ছিল একদিকে, এখন আরো কিছু কথা বলতে হবে, কারণ আমাদের ঈমানের খোরাক, আমাদের দিলের খোরাক দরকার আছে না? আজকে মাহফিল দেওয়া হলে আমরা আসি, মাহফিলে ঘোরাফেরা করি কোথায়? দোকানে। বরকত পাওয়া যাবে? দিলের খোরাক পাওয়া যাবে? মনে রাখবেন, কোরআন হাদিস যারা মনোযোগ সহকারে শোনে তাদের দিলে এমনিতেই বরকত চলে আসবে। কারণ যেখানে কোরআন তেলাওয়াত করা হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। বলুন না সুবহানাল্লাহ। যেখানে, শুধু তাই নয়, দলিল নিয়ে নেন, শুধু কোরআন তেলাওয়াত নয়, জিকরুল আম্বিয়া, জিকরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিন কাফারা। বলুন না সুবহানাল্লাহ। যেখানে আম্বিয়া কিরামের জিকির চলে, স্মরণ চলে, আমার নবী বলেন উম্মতেরা রে শুনে নাও, যিকরুল আম্বিয়া ও ইবাদাতুন, যদি কেউ আম্বিয়া কিরামের জিকির করে, স্মরণ করে, তাহলে তার ইবাদত হবে। বলুন না সুবহানাল্লাহ। আর যিকরুস সালিহিন কাফারা, আমার নবী বলতেছেন যদি আউলিয়া কিরামের স্মরণ কেউ করে তাহলে তার জীবনের গুনাহের কাফারা হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। অনেক লম্বা হাদিস, আমি পুরো হাদিস বলার সময় নাই। খেয়াল করেন, আজকে এখানে নবীর আলোচনা হবে কি হবে না? হবে কি হবে না? তাহলে ইবাদত হবে। আউলিয়া কেরামের সম্মান বলা হবে কি হবে না? তাহলে কি হবে? আপনার গুনাহের কাফারা আদায় হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য দুইটা বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে যে সূরা বনী ইসরাঈলের মধ্যে যে কথাটুকুন বলেছেন যে আমার নবীকে ইসরা করিয়েছেন। কি করিয়েছেন? ভ্রমণ করিয়েছেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই সাউন্ড করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু
কি করেছেন? মেরাজ করেছেন এই মাসে। কোন মাসে? এই রজব মাসে আল্লাহর নবী মেরাজে গিয়েছেন। একটু খেয়াল করে দেখেন, পৃথিবীতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছেন, কেউ আল্লাহ সাক্ষাৎ পান নাই। আমার নবী সরাসরি আল্লাহর দিদার নসিব হয়েছে, বলুন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, অনেকে বলতে চান, আমি এই কথাটা বলে জিকরুল আউলিয়ার দিকে চলে যাচ্ছি। খেয়াল করেন, অনেকে বলতে চান যে আমার নবীকে আমার আল্লাহ দেখে নাই। নাউজুবিল্লাহ কয় না? আপনারা আমার ওয়াজ বোঝেননি? বুঝলে একটু আমার সাথে সাউন্ড দিয়ে বলে আমার নবীকে দেখে নাই। তো কে দেখেছে? আল্লাহ আছে যে প্রমাণ আসেনি আপনার কাছে? আল্লাহ আছে যে প্রমাণ আপনার কাছে আছে? দেখছেন আপনি? আমি দেখছি। এই জমিনে কেউ দেখছে? কোন নবী দেখছে আমার নবী ছাড়া? তো এখন প্রশ্ন হলো, আল্লাহ যে একজন আছে এটার সত্যায়ন লাগবে না? সত্যায়ন তো লাগবে, কেউ না কেউ তো দেখতে হবে। এজন্য যখন আমার নবীর পেয়ারা স্ত্রী খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করেছেন, নবী পেরেশান হয়ে গেছেন, অস্থির হয়ে গেছেন। এদিকে আবু তালেব ইন্তেকাল করেছেন, নবীজিকে সবচেয়ে বেশি মহব্বত করতেন যেই চাচা, তিনি ইন্তেকাল করেছেন। নবীজি একটু অস্থির হয়ে গেছেন, নবীজির মন একটু আপনার ব্যাকুল হয়ে গেছে যে আমার দুজন প্রাণের মানুষ চলে গেছে, তখন আমার নবী কি করবে? এই জন্য আমার আল্লাহ বলতেছেন, ও আমার হাবিব, আপনার প্রিয় দুইজন লোক চলে গেছে, পেয়ারা স্ত্রী চলে গেছে, আপনার প্রিয় চাচা চলে গেছে। মনে রাখবেন, আপনি তো আর যেই সেই কেউ না। যদিও আমি ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিয়েছি, আদমকে সফিউল্লাহ উপাধি দিয়েছি, আমি হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে জবিউল্লাহ উপাধি দিয়েছি, আমি মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ উপাধি দিয়েছি, আমি ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ উপাধি দিয়েছি। ও আমার বন্ধু, আপনাকে তো আমি হাবিবুল্লাহ উপাধি দিয়েছি, বলুন না সুবহানাল্লাহ। যেহেতু আপনি আমার হাবিব, সেহেতু আপনি হাবিবকে খুশি করতে আমাকে হবে, বলুন না সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এসেছে খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে ডিফারেন্স কি? খলিল হচ্ছে বন্ধু, হাবিবও বন্ধু। তো খলিল কাকে বলে? খলিল হচ্ছে ওই বন্ধু যেই বন্ধুকে খুশি করার জন্য ব্যাকুল, বলুন না সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে হাবিবুল্লাহ হচ্ছে ওই বন্ধু যাকে উল্টা অন্য বন্ধু খুশি করতে ব্যাকুল, বলুন না সুবহানাল্লাহ। তো খলিলুল্লাহ হচ্ছে, খলিল হয়েছেন আল্লাহকে খুশি করতে করতে খলিল হয়েছেন। আর তাফসীরের কিতাবের মধ্যে এসেছেন আমার নবী হাবিবুল্লাহ হয়েছেন। কিভাবে হাবিবুল্লাহ হয়েছেন? আমার আল্লাহ আমার নবীকে খুশি করার জন্য যা যা দেওয়া দরকার সব কিছু দিয়ে হাবিবুল্লাহ বানিয়ে দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেছেন, হাবিব আপনি যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন আমি ততক্ষণ পর্যন্ত আপনাকে দিতেই থাকবো, বলুন না সুবহানাল্লাহ। তো যেহেতু আপনি হাবিবুল্লাহ, আপনাকে আমি, আপনার মাত্র দুইজন আপনার প্রাণের লোক চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, বন্ধু আপনি টেনশন করবেন না, আপনার কারণে আমি এই तमाम জগৎ বানিয়েছি। সুতরাং আমি রব্বুল আলামিন আপনাকে দিদার দিয়ে আমার বাড়িতে এনে আপনাকে দিদার দিয়ে ধন্য করব, বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমার নবীকে নিয়ে গেছেন কোথায়? আরশ আজিমে, বলুন না সুবহানাল্লাহ। অনেক লম্বা কাহিনী আপনারা সকলে জানেন, যেহেতু আমি সংক্ষেপে দুইটা আলোচনা করব সেজন্য। তো আল্লাহর নবী ওখানে গেছেন। এখন অনেকে বলেন আমার নবী আল্লাহকে দেখেন নাই, বলুন না নাউজুবিল্লাহ। আমি কোরআনের একটা আয়াত সূরা নাজমের 1 থেকে 3 নম্বর আয়াত দেখেন, আল্লাহ বলতেছেন তুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, বলুন না সুবহানাল্লাহ। আজকে জুম্মার আলোচনাও করেছি এটা নিয়ে। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার হাবিব আমার কাছে গেছেন। এটা কোরআনের মধ্যে। কোথায়? এই আয়াতকে অস্বীকার করলে তার ঈমান থাকবে? দেখেন, আমি একবারে মূল যে অনুবাদটা সেটা বলতেছি, তাফসিরে যাচ্ছি না।
দেখেন বলতেছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, অতঃপর তিনি আসলেন অতঃপর তিনি আসলেন, আস্তে আস্তে নিকটবর্তী হলেন। কতটুকু নিকট? আমার আল্লাহ বলতেছেন তীর এবং ধনুক যেইভাবে একটা আরেকটার সাথে লেগে থাকে ওরকম কাছে এসেছেন, আস্তে আস্তে এত কাছে এসেছেন। আমার আল্লাহ বলতেছেন নয় আও আদনা, আমার হাবিবকে আমি এত কাছে নিয়ে এসেছি যে আমার হাবিব আরো বেশি নিকটে চলে আসছে। বলুন না সুবহানাল্লাহ। এখন এটার মধ্যে কোনো পর্দা হেজাব কিছু আছে? এখন দেখে নাই এই কথা আছে, কথা আসেনি? 200 তাফসীরের কিতাব আছে, 200 তাফসীরের কিতাব গ্র্যান্টেবল, আর এমনি বাংলা সাংলা এগুলো তো অভাব নাই। 200 তাফসীরের কিতাব আছে, কোন কিতাবে এটার এই কথা বলেন নাই যে আল্লাহ দেখা দেন নাই, আল্লাহ দেখা দেন না। এখন মৌলবীরা কোথায় থেকে আনে আমি জানি না। এরপরে আমার আল্লাহ বলতেছেন ফাআওহা ইলা আবদিহি মা ওয়াহা, অতঃপর কি করলাম? আমার নবীকে আমি কাছে টেনে নিয়ে আসলাম, এত কাছে আনলাম, আনতে আনতে এমন কাছে নিয়ে আসলাম, আসার পরে যত ওহী আছে, যত ইলম আছে, যত প্রকারের ইলম আছে আমি আমার হাবিবকে দিয়ে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এটার দ্বারা আমরা কি বুঝলাম? যে আমার আল্লাহ নবীকে দেখে, আমার নবী আল্লাহকে দেখেছেন নাকি দেখেন নাই? কথা বলেন না, দেখেছেন নাকি দেখেন নাই? এখন কেউ যদি বলে দেখেন নাই, তা আমরা তার কথা শুনবো না কোরআনের কথা শুনবো? আরে তারা তো ওই লোক যারা বলে কোরআনও ভুল থাকতে পারে। বলুন না নাউযুবিল্লাহ। অথচ আমার আল্লাহ বলে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, যেটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই। বলুন না সুবহানাল্লাহ। সেই কিতাবের সন্দেহ যারা ধরতে আসেন, ভুল ধরতে আসেন, বোঝা যায় আপনারা মুসলমান নয়, আপনারা ইহুদি খ্রিস্টানদের দালাল। ঠিক কিনা? মনে রাখবেন। আরো একটু ক্লিয়ার করে দিচ্ছি আমি একটা হাদিস বলে। আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুসলিম শরীফের মধ্যে এই হাদিস খানা আসছে, তিরমিজি শরীফের মধ্যে আসছে, মিশকাত শরীফের মধ্যে হাদিস খানা আসছে। দেখেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরাত। বলুন না সুবহানাল্লাহ। জোরে কোন না সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, কে বলেন? আমার নবী বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন। ও উম্মতেরা, আমি জানি আমার মেরাজ নিয়ে আখিরি জামানার মধ্যে আলেম বেশে কিছু জাহেলে মুরাক্কাবে গয়রে মুফিদ, ওই সমস্ত লোকগুলা তারা অস্বীকার করবে। এজন্য আমি তোদেরকে সহি সনদে বলে যাচ্ছি, আমি আমার রবকে দেখেছি রাআইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন। নয় এভাবে দেখি নাই, উত্তম সূরাতে আমি আমার আল্লাহকে দেখেছি। বলুন না সুবহানাল্লাহ। কে বলেছেন? আমার নবী বলেছেন। কে বলেছেন? এখন নবীর কথা শুনবো না তুমি মোল্লার কথা শুনবো? কথা বলেন না, কার কথা শুনবো? নবীর কথা শুনবো। শুধু তাই নয় তো, আমার নবী বলতেছে এটা নয়, খেয়াল করে দেখেন, ক্বালা ফিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা কুলতু আনতা আলাম ফাওয়াদা কাফাইহি বাইনা কাতিফাইয়া ফাওয়াজাদতু বারদাহা। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, যখন আল্লাহর সাথে নবীর দিদার হয়েছে, আল্লাহ বলতেছেন, বন্ধু এই ফেরেশতারা গুনগুন করে কি কথা বলতেছে। বলুন না সুবহানাল্লাহ। কারণ ফেরেশতারা যখন দেখেছে আমার আল্লাহর সাথে আমার নবী দেখা করতেছে, কেউ পারে না। কারণ আপনারা জানেন, হয়তো আপনাদের প্রধান বক্তা সেদিকে নিয়ে যাবে, আমি ওইদিকে যাচ্ছি না। কারণ জিবরাইল আমিন, একটা কথা বলে দিই, জিবরাইল আমিন যখন আপনার সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে, জিবরাইল আমিন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার আল্লাহ 600 পাখা দিয়েছে, 2টা পাখা যদি আমি মেলে দেই, আল্লাহর এই জমিনের মধ্যে আর কোন জায়গা পাকা থাকবে না ইয়া রাসূলুল্লাহ, সমস্ত জায়গাটা ভরপুর হয়ে যাবে। ওই রকম পাখা আমি যদি আর একটা কদম দেই, আল্লাহর নূরের তাজাল্লিতে 600 পাখা পুরে ছাই
হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। নবীজি আমি আর সামনে আগাইতে পারতেছি না। তো আমার নবী বলতেছে, ও জিবরাইল, তোমার পাওয়ার যেখানে শেষ, আমি নবীর পাওয়ার সেখানে শুরু। জিবরাইল, আজকে তোমাকে আমি একটা কথা স্মরণ করায়া দিতে চাচ্ছি। ওই যে আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন আগুনের মধ্যে ওই নমরুদে যখন ফেলে দিচ্ছিল, তুমি সেদিন বলেছিলা ইব্রাহিম আমার কাছে সহযোগিতা চাও, আমি চাইলে আমার ডানা দিয়ে এই সমস্ত নমরুদ বাহিনীর মাটির নিচে দাবাইয়া দিতে পারবো। বলুন না নাউজুবিল্লাহ। আমার নবী বলতেছে, সেই দিনের কথা স্মরণ করো, তুমি আমার আব্বা ইব্রাহিমের কাছে সহযোগিতা জন্য বলেছিলে, ইব্রাহিম আলাইহিস সালাম সহযোগিতা করে নাই। আজকে তোমাকে আমি অফার দিচ্ছি। কি দিচ্ছি? অফার দিচ্ছি। তোমার যদি কিছু চাওয়ার থাকে তুমি চেয়ে নাও, আমি নবী আল্লাহর দেওয়া ক্ষমতা থেকে তোমাকে দান করে দিব। বলুন না সুবহানাল্লাহ। আবার এক riwayate আসছে, আমি আল্লাহ থেকে মঞ্জুর করে নিয়ে আসবো। বলুন না সুবহানাল্লাহ। এখন হযরতে দেখেন খেয়াল করেন, আমরা কার উম্মত? জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, বেশি কিছু চাই না। বলতেছে, কি চাও? বলতেছে, হে আমার নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন আপনার গুনাহগার উম্মত গুলা যখন ফুলসারাত পার হবে, তখন ওই ফুলসারাতের পোলটা আপনার চুলের চাইতে বেশি চিকন হবে, হীরার চাইতে বেশি দার হবে, নিচে জাহান্নামের আগুন দাও দাও করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে বলবেন, সেদিন আমি জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা আমি ওই পুলসারাতের পুলের উপরে মেলে দিব, আমার আপনার গুনাহগার উম্মত গুলা যেন আমার ডানার উপর দিয়ে জান্নাতে চলে যেতে পারে। বলুন না সুবহানাল্লাহ। খেয়াল করেন, জিবরাইল নিজের জন্য চায় না, চায় কার জন্য? মানে আমাদের জন্য। আমগো কথা কর না, কার লাগে চায়? আমাদের জন্য চায়। আমরা নবীর উম্মত না, আমাদের জন্য চায়। কেন চায়? প্রশ্ন হচ্ছে কেন? কারণ জিবরাইল জানে আমার নবী যেদিন এসেছেন সেদিনও ইয়া উম্মতি উম্মতি বলেছেন, যেদিন চলে গেছেন সেদিনও ইয়া উম্মতি বলছেন, এবং এখনো রওজার মধ্যে ইয়া উম্মতি বলতেছেন। শুধু তাই নয়, যেদিন জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম আমার নবীকে রওজা শরীফ থেকে উঠাবেন, আমার নবী এভাবে তাকায়া দেখবেন খোলা ময়দান, কেউ নাই। নবীজি কান্নান শুরু করবে, ক্রন্দন করে বলবে, ও জিবরাইল, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আমার উম্মত কোথায়? সবগুলাকে কি জাহান্নামে নিয়ে গেছো? সুবহানাল্লাহ বলেন না। ওই নবী শুধু উম্মতের বেলায় উম্মতের জন্য কান্ডারি, উম্মতের জন্য দরদি। এজন্য জিবরাইল জানে যদি নবীকে খুশি করতে হয় তাহলে উম্মত দিয়ে খুশি করতে হবে। বলুন না সুবহানাল্লাহ। খেয়াল করে দেখেন, আমার জিবরাইল আলাইহিস সালাম এই আরজি করেছেন। সুতরাং যখন চলে গেছেন তখন আপনার ওই যে তারা হুশহাস করে না। আমরা অনেক সময় দুইজন মেহমান বন্ধু যখন কথা বলে, কিছু লোক দেখে, কে রে এই লোকটা কে, এটা নতুন দেখা যাইতেছে, বা দেখছো নি এক বন্ধুত্ব কি সুন্দর, বলে না? দেখছো কত মিল। হ্যাঁ, একজন আর চিন্তা করেন না, আপনার এখান থেকে শুরু করে 7 আসমান 7 জমিন, আমি ওইদিকে যাচ্ছি না, অনেক লম্বা কাহিনী। অনেক উপরে, কত উপরে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না, এত উপরে নিয়ে গেছে জমিন থেকে। এখন ফেরেশতারা তো হুশাস করবে। বলতেছে আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন, এই ফেরেশতারা কি কথা বলে? আমার নবী বলেন যে, হে পরওয়ারদিগার, কুলতু আনতা আলাম, আপনি সর্বজ্ঞানী, আপনি সব জানেন। বলুন না সুবহানাল্লাহ। এই কথার বলার বলে আমার আল্লাহ খুশি হয়ে গেছেন। খুশি হয়ে বলতেছেন, فوضع كفي بين كفه بين كتفي فوجدت বারদাহা। বলতেছেন আল্লাহর কুদরতি হাতগুলো, হাতের এই তালুটা আমার নবীর ঘাড়ের মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ কর না। এখন এই হাত রাখতে হলে আপনি আমাকে দেখবেন না? এই হাজী সাহেবের হাত রাখছি, আমি দেখছি না? হাজী সাহেব কথা কর না, দেখছি নি? আগে বলেছেন
আমি দেখেছি আমার আল্লাহকে আহসানি সূরাতে, উত্তম সূরাতে। এখন উত্তম সূরাতে দেখার পরে এবার বলতেছে আমার আল্লাহ আমার এই গাড়ের মধ্যে, গর্দানের মধ্যে তার কুদরতি হাত রেখেছেন। আর হাত রাখার পরে আমার নবী বলতেছেন ফাওয়াজাতু বারদাহা, আমি একটু শীতল অনুভব করলাম। বলুন না সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন আমরা যখন একজন আরেকজনের এইভাবে মুছে দিই তখন মনে প্রশান্তি আসে না, শীতলতা আসে না? আমার নবীও সেটা বলতেছে। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে আমার নবী বলতেছে ফাআলিমতু ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ বলেন। বাইনা সাদদাইয়ে ফাআলিমতু ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার নবী বলতেছেন যখন আমার আল্লাহ এইভাবে হাত রাখলেন আমি শীতলতা অবলম্বন করলাম, অনুভব করলাম। আর আল্লাহর জমিনের মধ্যে বাইনা ফিস সামাওয়াতি ওয়াল আরদ যত কিছু রয়েছে সকল ইলম আমি নবীর সদরের ভিতরে, আমার ভিতরে চলে আসছে। বলুন না সুবহানাল্লাহ। ফাআলিমতু, আমি জেনে গেছি। সুবহানাল্লাহ বলেন। বাইনা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এবং জমিনের মধ্যে যত ইলম আছে আমার আল্লাহর নবী বলতেছেন আল্লাহর এই হাত রাখার মাধ্যমে আমি নবী সব জেনে গেছি। সুবহানাল্লাহ। এখন আপনি কোন দিকে নেবেন? এই একই মনে রাখবেন, মনে রাখবেন এই যে আমার নবী এই কথাটা বলেছেন, এখন এটা দ্বারা কি বোঝা যায়? নবী আলমে গায়েব জানেন কি জানেন না? কথা কন না। আন্নকে কি ভয় লাগে? হ্যাঁ, আরে মেয়ে দলিল লাগলে আমি দিব, আপনাকে টেনশন কি? টেনশন আছে? কয়টা দলিল চান? কোরআনুল কারীম শুধু এখানে থাকবে, আর কোনো দলিল লাগবে না। আলহামদুলিল্লাহ বলেন। একটা দলিলে যথেষ্ট। তিবিয়ানান লিকুল্লি শাইইন। ও মুসলমান, কোরআন তো পড়ো না, কোরআন যে কি পরিমাণে ইলম আল্লাহ দিয়েছেন এই কোরআনের মধ্যে আপনারা জানেনও না। আরে আজকে আমি এখানে আসবো এটাও কোরআনে আছে। সুবহানাল্লাহ কয় না? তিবিয়ানান লিকুল্লি শাইইন, সব, কুল্লুন মানে সব বললে কিছু বাদ থাকে? কিছু বাদ থাকে? সব আছে। ওই আলেম আমার আর আপনার নাই। আমার আলা হযরত ইমাম আলা হযরত এশকে মুহাব্বত আহমদ রেজা খান ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন উনি উনার নামটা কোরআন থেকে বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? ওই আলেম তো রাখতে হবে, ওই আলেম থাকতে হবে। ওই পরিবারে আলেম থাকলে আপনি সব পাবেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি কানা হন, যদি চোখের মধ্যে চশমা লাগান, যদি না পাওয়া চশমা লাগান, তাহলে কিছুই পাবেন না। এশকে রাসূল যাদের ভিতরে আছে তারা কি বলতে পারে নবী ভুল করেছেন? কথা বলেন না। কোন নবী ভুল করেছেন এই কথা বলতে পারে? যার ভিতরে এশকে রাসূল আছে মুসলমান সাবধান, কথা বলার সময় সাবধানতা অবলম্বন করবেন। বাবা মনে রাখবেন 5 আগস্টের পরে সরকার পতন হয়েছে, সুন্নিদের উপরে হামলা মামলা অনেক কিছু হয়েছে না? আলহামদুলিল্লাহ আমরা থেমে নাই। আমি আগে স্পষ্ট কথা কম বলতাম, কারো নাম ধরতাম না, এখন নামও ধরি, কথাও বলি। আলহামদুলিল্লাহ বলেন না? আরে জীবন তো একটাই। সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার জীবন যদি এরকম 1000টা হতো আমি 1000 জীবন আপনার নামে কুরবান করে দিতাম। মুসলমান কোথায় আছেন আজকে? মরে তো যেতেই হবে, কেউ থাকবেন না। আপনার দাদা আছে? আপনার দাদার দাদা আছে? কেউ রয়েছে? থাকবে না, আপনিও থাকবেন না। মন হবে কিন্তু সাবধান। নবীর শানে যখন কথা বলবেন তখন সাবধানতা অবলম্বন করবেন। নবী ভুল করেছেন, অমুক নবী ভুল করেছেন, তমুক নবী ভুল করেছেন, এসব কথা বলা যাবে? নবী মূর্খ ছিল এই কথা বলা যাবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলমান আপনি নবীর দেওয়া কোরআন পড়েন নাকি নবীর সারা কোরআন পাইছেন? নবীর সারা কোরআন পাইছেন? কোরআন কার মাধ্যমে আসছে? নবীর মাধ্যমে না? নবী বলেছেন আমরা শুনেছি, সাহাবায়ে কেরাম লিখেছেন, আমরা এখন পেয়েছি। নবীর দেওয়া কোরআন পড়ে মাওলানা দাবি করেন, পিএইচডি হয়েছেন, ডক্টরেট হয়েছেন, অনেক কিছু হয়েছেন। নবীর দেওয়া ইলম শিখে, নবীর কথা হাদিস শিখে আপনি নিজেকে মাওলানা দাবি করেন, আর আপনি বলতেছেন নবী মূর্খ।
হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন, আমিন কোন। আবার আমাদের মধ্যে অনেকে বলে আদম নবী ভুল করছে, নাউজুবিল্লাহ বলেন না, আদম নবী ভুল করছে। আরে এটা আল্লাহ পাক ওইভাবে পাঠিয়েছেন, ওইটাই করেছেন। আদম নবী ভুল করেন নাই, কারণ এটা আল্লাহর ফয়সালা, আল্লাহ পাঠিয়েছেন এভাবে, না হলে তো হবে না। এখন আপনি কোন নবীর ভুল ধরতে পারবেন? আল্লাহ এই সমস্ত থেকে আমাদের হেফাজত করুন, আমিন বলেন। যখন নবীদের সামনে কথা বলবেন তখন একটু সাবধানতা অবলম্বন করতে হবে, আলেম হন আর আওয়াম হন, না হলে আপনার ওয়ান তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলতেছেন তোগো আমল সব শেষ হয়ে যাবে, তোরা কথাও বলতে বুঝতেও পারবি, সাবধানতা অবলম্বন করবে। এবার আসেন, আমি আরেকখানা কোরআনুল কারীমের আয়াত শরীফ তেলাওয়াত করেছি। এর আগে আপনাদেরকে যে হাদিস শরীফ এবং দুইটা আয়াত তেলাওয়াত করেছি, এতে থেকে আপনারা ক্লিয়ার তো? আল্লাহর নবী আল্লাহকে দেখেছেন, ক্লিয়ার তো? আচ্ছা, এবার আসেন, আমি আরেকখানা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যে সাবধান, আল্লাহ প্রথমে বলেছেন সাবধান, আলা ইন্না, আলা সাবধান, ইন্না নিশ্চয়ই, দেখেন তাগিদ দিয়েছেন, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে আল্লাহর নবীরা কি করেন, আল্লাহর ওলিদের ব্যাপারে বলতেছেন আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় ওলি আল্লাহ, আল্লাহর বন্ধুগণ, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, তাদের কোনো ভয়, ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। এই নিয়ে বিশদ আলোচনা, আমি তাফসীরের দিকে যাচ্ছি না। মনে রাখবেন, যারা আল্লাহর ওলি হবে তাদের ভয়ও নাই, চিন্তাও নাকি আছে? আচ্ছা, এরকম একজন আল্লাহর ওলি খাজা বাবা ফরিদপুরি, ঠিক কিনা? যার রুহানি সন্তান আপনারা এখানে অনেক এসেছেন। তো খাজা বিশ্ব জাকের মন্দিরে খাজা বাবা ফরিদপুরি আমি সম্ভবত 1993-94 সালে যাওয়ার তৌফিক হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি হুজুরকে সম্ভবত 3 থেকে 4 বার দেখেছি, আলহামদুলিল্লাহ বলেন না। নূরানি সুরাত ছিল, মাশাআল্লাহ মারহাবা, নূরানি সুরাত ছিল। তো এখন এই যে উনি আসছেন, আইসা বাংলাদেশের মধ্যে এত এত আশেক ভক্তদেরকে নিয়ে গেছেন, উনি কি অনেক বড় আলেম ছিলেন? কথা বলেন, অনেক বড় আলেম ছিলেন, বাংলা শিক্ষিত লোক ছিলেন। কি দিয়ে নিছেন? এলমে বেলায়াত, এলমে বেলায়াত। এই বেলায়াতের শানশা মাওলা আলী। কে? মাওলা আলী শেরে খোদা আলী। আমার নবী বলতেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আমার আলী সেই শহরের দরজা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাফসীর লিখতে বলেছেন, উনি তাফসীর লিখছেন শুধু আউযু বিল্লাহ বিসমিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ তাফসীর শেষ করার পরে দেখা গেল যে 70টা ওটের বোঝা হয়েছে, বলুন না সুবহানাল্লাহ, মাশাআল্লাহ মারহাবা। হুজুরের নাম কি? আব্দুল হাই, হেদায়েতুল্লাহ। আমরা একটা নারায়ে দিই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেবের আগমন বিটা পাতার পক্ষ থেকে উনি চলে আসছে, মানে আমার লাল বাতি চলে গেছে, বুঝছেন নি? তো আমি আপনাদেরকে যে কথা বলতে চাচ্ছি সংক্ষেপে বলে দিচ্ছি। আল্লাহর ওয়ালি থেকে শুরু করে, নবী থেকে শুরু করে সাধারণ মুসলমান পর্যন্ত 60টা স্তর আছে। কয়টা স্তর? কয়টা স্তর? প্রথম হচ্ছে সাধারণ মুসলমান, মানে ইমানদার। ইমানদারের পরে মুমিন, মুমিনের পরে মুত্তাকি, মুত্তাকির পরে আল্লাহর ওয়ালি, ওলির পরে আপনার গাউস কুতুব, এইভাবে যেতে যেতে সাহাবা, সিদ্দিকিন, সলিহিন থেকে শুরু করে সর্বশেষ হচ্ছে আমার নবী, বলুন না সুবহানাল্লাহ। তো আমার নবী পর্যন্ত যে 60টা স্তর, আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলে দিচ্ছি। সাহাবায়ে কেরামের
উপরে কারো স্থান আসেনি? সাহাবাই কেরামের উপরে কারো স্থান আছে? কেউ যদি সাহাবাই কেরামকে অস্বীকার করে ঈমান থাকবে না। আচ্ছা, সাহাবাই কেরামের পরে কে? তাবেঈন, তাবেঈনের পরে তাবে তাবেঈন, আইয়ামে মুজতাহিদিন, সলফে সলিহিন, উলামায়ে মুতাকদ্দিমিন মুতাআখিরিন, এভাবে আস্তে আস্তে, যেহেতু সময় সংকীর্ণ আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। দেখেন, হযরতে আল্লাহর নবীর পরে বেলায়াতটা চালু হয়েছে মাওলা আলী থেকে, বলুন না সুবহানাল্লাহ। মাওলা আলীর পরে ইমামে হাসান, এরপরে ইমামে হুসাইন, ইমাম জয়নুল আবেদিন, ইমাম জয়নুল আবেদিনের পরে ইমাম বাকের, ইমাম বাকেরের পরে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহি আলাইহি। এভাবে আস্তে 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 ইমাম জাফর সাদেকের আবার এই তো আমরা তরিকত মানি, কিন্তু অনেক কিছু জানি না। গত 15 তারিখ ইমাম জাফরের কি গেছে? ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহির ফাতিহা গেছে, সুবহানাল্লাহ বলেন। এই রাতটাতে 120 রাকাত নামাজ আছে, এটাকে বলা হয় লাইলাতুল ইস্তেফতাহ। এখন কেন এই কথা বলতেছি? কারণ আমরা তো ওই যে তরিকত মানি, তরিকতের উসুলগুলো জানি না, এবং কোন দিন কি ইবাদত করতে হবে এটাও জানি না। অনেকে তো নামাজ ছাড়িয়ে দিয়ে খাজা বাবা ফরিদপুরি আমারে বাঁচাইবো, লা হাওলা ওয়ালা কুওয়াতা বলেন। আচ্ছা, খাজা বাবা ফরিদপুরি নামাজ পড়েছেন কি পড়েন নাই? এখন যারা আছেন দরবারের খাদেম, তারা পড়েন কি পড়েন না? তো আপনি কি এমন হয়ে গেছেন যে খাজা বাবা আপনাকে নিয়ে যাবে আর বাকিদের বাদ দিয়া? যারা নামাজ পড়তেছে তাদের বাদ দিয়ে আপনাকে নিয়ে যাবে না। সুতরাং আমি যেটা বলতেছি যে দেখেন, ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহির উনার পালক ছেলে মানে হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাকে বিয়ে করেছেন, সুবহানাল্লাহ বলেন। ওই দিক থেকে উনি উনার পীর ও মুর্শিদ, আবার বাবাও। এজন্য ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলেছেন, লাউলা সানা সানে লা হালাকান নুমান, যদি 2টা বছর না থাকতো নুমান ধ্বংস হয়ে যেত, বলুন না নাউজুবিল্লাহ। অর্থাৎ এটা কেন বললাম? হযরতে ইমাম জাফর সাদেকের কাছে 2 বছর উনি বায়াত করার পরে ওনার সোহবতে ছিলেন। এই সোহবতে থেকে বলেছেন যে আমার 80 বছরের জিন্দেগি যেটা চলে গেছে, ওই 2 বছর যদি না থাকতো আমি ইমাম আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম, বলুন না সুবহানাল্লাহ। তার মানে আমাদের একজন পীর সাহেব ধরা লাগবে। যদি ইমাম আবু হানিফা ধরে থাকে, আমরা ধরা লাগবে না? আমরা মাযহাবে হানাফি না, তো আমাদের ইমাম ধরেছেন, আমরা ধরব না? শুধু তাই নয়, যত ইমাম আছে সকল ইমাম কি ধরেছেন? পীর ধরেছেন, আমাদেরও ধরতে হবে। তো মনে রাখবেন, যেহেতু হুজুর চলে আসছে, আমি আর বেশি আগাবো না, আমার সময়ও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তরিকত তাসাউফ সঠিকভাবে মানার, আল্লাহ রসুলকে, আল্লাহর নবীদেরকে, আল্লাহ রসুলের সাহাবীদেরকে, সমস্ত ওলি আল্লাহকে সম্মান করার, মানার মতো মানার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।